গাইস, দুঃখের বিষয় আর কি বলবো, প্রায় 50-60 বছর পর আজকে যাচ্ছি রাজমিস্ত্রির কাজে। হ্যাঁ গাইস, প্রথমে বালি ভরতে দিল। কি রাজমিস্ত্রি ভাই, রেডি তো? এই গান শুধু তোমাদের জন্য। তোমরা না ভালোবাসলে কিছু হবে না ব্রো। হ্যাঁ, এত গান শুনতে হবে না, আগে আমার কথা শোনো। তাহলে আমি এদিকে কাজ বুঝে, মিস্ত্রি গুলো ওইদিকে তামাশা দেখে। হ্যাঁ, আমার কাজ তো আমাকে করতেই লাগবে। হ্যাঁ গাইস, তারপরে তো দেখতেই পারছো কি নিয়ে যাচ্ছি, সেটা কি বলতেই লাগবে? হ্যাঁ, বলতে তো লাগবে, তোমরা যে জানো না। হ্যাঁ, কারাটে করে নিয়ে আসছিলাম বড় বড় হীরা। সেটা বড় কথা নয়, আমি কাজে আসছি এই কারণে, কালকে আমার রিচার্জ শেষ হয়ে যাবে গাইস। তাই আর কি, পকেটে টাকা ছিল না, তাই আজ কাজে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের এদিকে মশলা বানাও কমপ্লিট। চলো আগে মশলাটা চটপট করে পিলার গুলোতে ঢালে নি। রাজার রাজমিস্ত্রি, মুর্শিদাবাদে সেরা রাজমিস্ত্রি। নিজে টাকায় খাই, নিজে টাকায় ঘুরি, বড় বড় বিল্ডিং আমরা তৈরি করি। চাকর থেকে চাকরি, চাকর না আমরা, রোদে কাজ করি, পুরো দেখো চামড়া তোদের থেকে ভালো। এইভাবে উপরে ঢালতে ঢালতে নিচে দেখি টিউমার হয়ে ওইগুলোই বার হচ্ছিল। তাই আর কি, মিস্ত্রি এদিকে অপারেশন করছিল। অপারেশন করা হয়ে গেলে আমি আবার ঢালতে শুরু করলাম। এইভাবে ঢালতে ঢালতে 50টা পিলার ঢালা হয়ে গেল। গ্রামের মিস্ত্রি কানে কানে বলছে তাড়াতাড়ি করে সাফাত গুলো ধুয়েলে। হ্যাঁ, তাই আর দেরি না করে সবকিছু নিয়ে চটপট করে ধুয়ে নিলাম। এখন আমি টাকা নিয়ে বাড়ি যাই। রিচার্জ করার পর নেক্সট ব্লকে দেখা হচ্ছে। বাই বাই।